নিট পরীক্ষার দিনে কি কি নিয়ম মানতে হবে চলুন আজ সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। এই নিয়মগুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে পরীক্ষার দিনটা কিন্তু অনেক সহজ আর সফল হয়ে উঠবে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক, কি বলেন? ভাবুন তো, পড়াশোনার জন্য আমরা সবসময় ব্যবহার করি এমন কোন জিনিসটা পরীক্ষার হলে নিয়ে যাওয়া একদমই বারণ? উত্তরটা জানলেই বুঝবেন এই নিয়মগুলো জানা কতটা জরুরি। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লিখিত জিনিসপত্র। যে কোনো বড় পরীক্ষার এটাই কিন্তু সবচেয়ে গোড়ার নিয়ম। দেখুন, এই নিয়মটা নিয়ে কিন্তু কোনো রকম আপোস করা হয় না। চিরকুট হোক বা অন্য কোনো কাগজে লেখা নোট কিচ্ছুটি চলবে না। এটা নিশ্চিত করা হয় যাতে পরীক্ষাটা সবার জন্য স্বচ্ছ থাকে আর কেউ কোনো অসৎ উপায় নিতে না পারে। বেশ, লিখিত জিনিসের পর এবার আসা যাক এমন কিছু সরঞ্জামের কথায় যেগুলো কিন্তু পরীক্ষার হলের বাইরেই রেখে আসতে হবে। রাইটিং প্যাড, ক্যালকুলেটর বা লগ টেবিল এসব কিছুই কিন্তু নিয়ে ঢোকা যাবে না। আসলে পরীক্ষার প্রশ্নপত্রটা এমনভাবেই তৈরি করা হয় যাতে এই জিনিসগুলোর কোনোটারই দরকার না পড়ে। তাই কেন্দ্রে যা দেওয়া হবে শুধু সেটুকুই ব্যবহার করার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। আর শুনলে হয়তো আরও অবাক হবেন, নিজের বাড়ি থেকে নিয়ে যাওয়া কলমও ব্যবহার করা যাবে না। হ্যাঁ, নিয়মটা এতটাই কড়া। প্রত্যেক পরীক্ষার থেকে পরীক্ষা কেন্দ্র থেকেই কলম দেওয়া হবে। এতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। এর পরের বিষয় হল ডিজিটাল গ্যাজেটস। এগুলো তো এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, কিন্তু পরীক্ষার হলের জন্য এগুলো কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন এই ধরনের কোনো ইলেকট্রনিক জিনিসই সঙ্গে রাখা যাবে না। এর কারণটা খুব সহজ। পরীক্ষার হলে যাতে একটা শান্ত, সুরক্ষিত পরিবেশ থাকে আর পরীক্ষার্থীদের মনোযোগে কোনো ব্যাঘাত না ঘটে। আচ্ছা, এবার আমরা যে জিনিসগুলোর কথা বলবো সেগুলো কিন্তু সরাসরি পরীক্ষার দিনের সিকিউরিটি চেকিংয়ের সঙ্গে জড়িত। যে কোনো ধরনের গয়না, যেমন ধরুন ব্রেসলেট বা কানের দুল বা এমনকি হাতঘড়ি, মানে কোনো রকম ধাতব জিনিস পরে যাওয়া চলবে না। সবচেয়ে ভালো হয় যদি এগুলো বাড়িতেই খুলে রেখে আসেন, তাহলে আর অহেতুক দেরি বা ঝামেলার মুখে পড়তে হবে না। আর এই নিয়মটা কার্যকর করার জন্যই কিন্তু প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হয়। এটা আসলে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্যই করা হয়, তাই এর জন্য প্রস্তুত থাকলে হলে ঢোকা প্রক্রিয়াটা অনেক মসৃণ হয়ে যায়। পরীক্ষার হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বাইরে থেকে কোনো রকম খাবার বা পানীয় আনা যাবে না। চিপস, সফট ড্রিঙ্কস, এমনকি নিজের জলের বোতলও নয়। তবে ঘাবড়ানোর কিছু নেই, পরীক্ষা কেন্দ্রে জলের ব্যবস্থা অবশ্যই থাকবে। ওয়ালেট, হ্যান্ডব্যাগ, টুপি বা সানগ্লাসের মতো ব্যক্তিগত জিনিসপত্রও কিন্তু হলে নিয়ে ঢোকা যাবে না। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে পরীক্ষার চত্বরে ঢোকার আগেই এই সব কিছু বাবা-মা বা অভিভাবকের কাছে জমা দিয়ে দেওয়া। তবে হ্যাঁ, এই যে খাবার আর পানীয় নিয়ে ঢোকার নিয়মটা, এর কিন্তু একটা খুব জরুরি ব্যতিক্রমও আছে, যেটা সবার জেনে রাখা দরকার। যদি কোনো পরীক্ষার্থীর ডায়াবেটিস থাকে তাহলে তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা আছে, তবে তার জন্য কিছু নিয়ম মানতে হবে। যেমন ডাক্তারের সার্টিফিকেট দেখানো, কর্তৃপক্ষকে আগে থেকে জানানো আর শুধু নির্দিষ্ট কিছু জিনিসই সঙ্গে রাখা। এই নিয়মগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন, অনুমতি থাকলেও কিন্তু সবকিছু নেওয়া যাবে না। যেমন চিনির ট্যাবলেট বা কিছু ফল নেওয়া যেতে পারে, কিন্তু চকলেটের মতো প্যাকেট করা খাবার বা চিপস একদমই নয়। আর জলের বোতলটা অবশ্যই স্বচ্ছ হতে হবে। তো এত কিছু যদি বাইরে রেখে আসতে হয়, তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার মতো আর বাকি রইলটা কি? আসলে এই সমস্ত নিয়ম বানানো হয়েছে একটাই কারণে, যাতে পরীক্ষার্থীরা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করতে পারে। আর সেটা হলো একটা স্থির, ফোকাসড মন। যখন চারপাশের সব ডিস্ট্র্যাকশন দূর হয়ে যায়, তখন পরীক্ষার ওপর পুরো মনোযোগ দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর এই নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে চললে সেই পথটাই কিন্তু পরিষ্কার হয়ে যায়।